বন্ধুকে করছে মুক্তা ইব্রাহিম রে, আর করছে গিয়া ওই যে স্মল ম্যান তার বাড়ি সমর্থন করে। আমি গিয়েছি তার বাসায়, নমিনেশন পেপার নিয়ে গেছি যে ভাই আমাকে সমর্থন করো ভাই, আমার পেপারটা তুমি হাতাই দাও ভাই, তুমি আমার লাগে দোয়া হয়ে দাও। কিন্তু সে আমাকে কিছু করে নাই। এই জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। আমি যা করেছি, মায়ের খেয়েছি, আওয়ামী লীগরা মানে মারছে, চুনারঘাট মারছে আমাকে, সে আমাকে সমর্থন করে নাই, সে আমাকে মুছে ফেলছে। চুনারঘাটের মানুষ আমাকে মুছে ফেলে নাই। আমার এই যে গ্রামে 4টা মন্ত্রণালয়ের দায়িত্ব সৈয়দ রিজওয়ানা হাসান, বর্তমান সরকারের উপদেষ্টা, ওনার পাশের বাড়ি তো আমার বাড়ি। আমার গ্রামের লোক আমাকে 2000 ভোট দিয়েছে, 2000 ভোট। এবং চুনারগড় উপজেলার মানুষ আমাকে 18,000 ভোট দিয়েছে। সেখানে ব্যারিস্টার সুমনের নাম বিক্রি করতে হয় নাই, শুধু আমি একাকী মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছি, আমাকে মানুষ সম্মানিত করেছে এবং আমার জামানতের টাকা আমি ফেরত পেয়েছি। সুতরাং আমি বলবো যে ব্যারিস্টার সুমন তো একজন বানিয়াচং, তার বাবা চুনারঘাটে নতুন বাজারে, তার বাবা সেখানে ওই যে বিয়ে করছে গুগাউড়া, এখানে একটা বাসা করে সে থাকে। আর আমাদের বাড়ি নরপতি গ্রামে, যেখানে 50 বছর আগে মন্ত্রী ছিলেন সৈয়দ মহিবুল হাসান, সেই গ্রামে। আর এখন 4টা মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি পেয়েছেন সৈয়দ রিজওয়ানা হাসান। উনি হচ্ছেন একজন পরিবেশবিদ বিজ্ঞানী, পরিবেশবিদ বিজ্ঞানী, এশিয়া মহাদেশের একজন গুণীজন যিনি। আরে ভাই বন্ধুরা সমর্থন করছিলাম, আরে মাইক নিয়ে করছে। এবং ওই যে ব্যারিস্টার সুমনের যে বন্ধু, ওই যে নিজামুল হক, ওই যে নিজামুল হক, ওই যে আপনার চেয়ারম্যান, সব গাড়িগুলো দেখা চেয়ারম্যান বলে, তাই ওই নিজামুল হক আমাদের বলছে আমাদেরকে টাকা দিতে হবে, টাকা দিলে তোমার নির্বাচন করবো। নিজামুল হক, এই ভালো আছেন আপনারা? আমরা ওই মাটির থেকে ভুট্টে উঠছি, ওই বাগবাড়ির জুনেদ মারুফ, এরা আমার প্রতিবেশী, আমার লাগে খাটছে। এরা বাগবাড়ি গুগাউড়া মমিনপুরের মানুষ আমার লাগে খাটছে, কিন্তু তুমি আমার উল্টা মারছো, ফাতলা মারছো। আল্লাহ কাছে বিচারটা দিলাম, ফাতলা মারছো, আল্লাহ যেন বিচার করে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।